আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা তো আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পারতেছেন আমার ফ্রেন্ডের হচ্ছে এনগেজমেন্ট। তো এনগেজমেন্টটা হচ্ছে আগামীকালকে, আর আজকে হচ্ছে আমরা বের হইছি, মানে মৃদুলার সাথে বের হইছি ওর যে এনগেজমেন্টের শাড়িটা আছে সেটার সাথে মাথার একটা ওড়না বানানোর জন্য। নর্মালি তো হচ্ছে আমরা ১ নাম্বার থেকেই সব কিছু করি। আমি উর্মির বিয়েতে ওর হলুদের ওড়নাটা আমি বানাইছিলাম ১ নাম্বার থেকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ১ নাম্বার বন্ধ ছিল। এর জন্য আমরা চিন্তা করলাম যে ঠিক আছে ১০ নাম্বার যাই, কারণ ওখানে খোলা থাকার কথা, আর ওখানে কয়েকটা গজ কাপড়ের দোকান আর লেসের দোকান আছে। তো আমরা ভাবলাম যে যাই, যেয়ে দেখি যে করতে পারি কিনা, না কপালে না থাকলে তো নাই। তো আমি হচ্ছে বাসায় ছিলাম না, আর আমি হচ্ছে একটু বাইরে ছিলাম। তো আমি ওখান থেকে মেট্রো করে ১০ নাম্বার যাচ্ছিলাম। মৃদুলা আমার জন্য ১০ নাম্বারে ওয়েট করতেছিল। তো আমি বের হয়ে আর কি একটা ছোট্ট মুড়ি ভাজার প্যাকেট কিনলাম, ক্ষুধা লাগছিল আর কি। তারপর পৌঁছাইলাম মৃদুলার কাছে, ওর সাথে দেখা হইল। এরপর আমরা হচ্ছে ওই গজ কাপড় আর লেসের দোকানের দিকে গেলাম ওর শাড়িটার সাথে ম্যাচিং ওড়না করার জন্য। ওর শাড়ির কালারটার সাথে ম্যাচিং, একেবারে ম্যাচিং পাওয়া যাচ্ছিল না, একটু ফেড পাইছিলাম প্রথম একটা দোকানে। তো ভাগ্যিস ওখানে কাপড় কম ছিল, যে কারণে আমরা নিইনি। অন্য একটা দোকানে গিয়ে আমরা একেবারে সেম টু সেম ওর শাড়ির কালারের একটা ম্যাচিং পেয়ে গেছি। তো সেখান থেকে আমরা হচ্ছে আই থিঙ্ক ২.৫ গজের মতো আমরা কাপড় নিছি মাথার ওড়না বানানোর জন্য। আই থিঙ্ক ৯০ টাকা করেছিল কাপড়ের দাম, মানে ১ গজের দাম। এরপর ওড়না কেনার পরে আমরা হচ্ছে ওড়নার সাথে লেস মিলাইতে চলে যাই। ওর শাড়ির যে পাড়টা সেটা হচ্ছে সিলভার কালারের এবং হচ্ছে একটু মোটা পাড়। তো আমরা চাচ্ছিলাম যে ওড়নার সাথে একটু সিম্পল লেস দিব, কারণ ওড়নাটা যাতে বেশি না ফুটে ওঠে। তো এর জন্য আমরা ৩টা হচ্ছে লেস বের করছি, ২টা গর্জিয়াস ছিল আর একটা চিকন ছিল। এটা ছিল একটু স্টোনের গর্জিয়াস একটা লেস। তো আমরা দেখলাম যে এটা দিলে আসলে ওড়নাটা বেশি হাইলাইট হচ্ছে। তো এরপর আমরা আরও 2টা লেস বের করলাম, একটা ওইটার মতো একটু মোটা আর একটা চিকন। এই চিকন লেসটা দিয়ে দেখতেছিলাম যে কেমন লাগে, সাথে আরেকটা লেসও ধরছিলাম। পরবর্তীতে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে এই চিকন লেসটাই দিই, তাহলে ওড়নাটা বেশি হাইলাইট হবে না এবং শাড়ির সাথে খুব ভালো মানাবে। লেস আই থিঙ্ক ৩৫ বা ৪০ টাকা করে গজ ছিল ওই চিকন লেসটা, আর আমাদের ৭.৫ গজ লাগছিল পুরা চারো সাইডে লেস দিতে। ভাবে সবগুলা লেস হচ্ছে ধরে, ইভেন ওর মাথায় ওড়নাটা দিয়ে আমরা লেস ধরে দেখতেছিলাম কোনটা ভালো লাগে, তারপরে আমরা এই চিকন লেসটা ডিসাইড করি। এরপরে হচ্ছে এখান থেকে আমরা ওইখানেই ওইটার পিছনে কিছু সেলাই করে মেশিন নিয়ে মানুষজন বসে থাকে, তো সেখান থেকে আমরা হচ্ছে এই ওড়নাটা সেলাই করে নিই। ওড়নাটা সেলাই করতে মেবি ১০০ টাকা লাগছিল আমাদের। তো ওড়নাটা সেলাই করতে দিয়ে আমাদের হচ্ছে বলছিল ২০-২৫ মিনিট ওয়েট করতে। তো ততক্ষণে আমি হচ্ছে ওখানে আমার ফেভারিট চা খাচ্ছিলাম, সেটা হচ্ছে খেজুর গুড়ের দুধ চা। এটা আমার খুবই ভালো লাগে, শীতকাল আসলে এটা আমি প্রায়ই খাই। আর এটা হচ্ছে ১০ নাম্বারে যে বইয়ের দোকানের গলিটা আছে সেখানে। তারপর আমি আর মৃদুলা আরেকটু ঘোরাঘুরি করতেছিলাম। তো ১০ নাম্বার শাহালির সামনে একটা ফুলের দোকান আছে। তো যেহেতু আমার মাথায় ছিল যে আমি ওকে একটু সারপ্রাইজ দিব একটা ছোট্ট এনগেজমেন্ট কেক দিয়ে, তো সেটা ডেকোরেশনের জন্য আমি হচ্ছে জিপসির ফুলটা কিনছি। এরপরে আমাদের ওড়নাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে ওড়নাটা ওর মাথায় ধরে আমরা দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল আসলে। আর পুরো আউটফিট শাড়ি পরে সাজলে খুবই সুন্দর লাগবে। এরপর আমি বাসায় চলে আসি, যেহেতু আমার কালকের জন্য কেক বানাতে হবে। প্লাস মৃদুলা হচ্ছে ২টো পাউন্ড কেক আমার কাছে অর্ডার দিচ্ছে কালকের গেস্টদের নাস্তা দেওয়ার জন্য। তো বাকি ভিডিও থাকবে পার্ট 2-তে, সবাই দেখবেন। টাটা।